শীতের মরশুমে মাইথন জলাধারে পিকনিকের সমস্যার কারণ হয়ে দাঁড়াবে না তো রাস্তায় পড়ে থাকা জলের পাইপ চিন্তায় রয়েছে নৌকা চালক থেকে শুরু করে ব্যবসায়ীরা। শীতের মরশুমে মাইথন জলাধারে পিকনিক করতে আসে বহু দূর দূরান্ত থেকে পর্যটকরা। কলকাতা, আসানসোল, দুর্গাপুর, রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ তো আসে পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ড থেকে পর্যটকরা পিকনিক করতে। শীতের মরশুমে প্রাকৃতিক সবুজ মনোরম পরিবেশে পিকনিক করতে আসে পর্যটকরা। সাথে মা কল্যাণেশ্বরী মন্দির দর্শন থেকে মাইথন জলাধার, নৌকা বিহার তো রয়েছে। তবে পিকনিকের মরশুমে ডিসেম্বর ও জানুয়ারি মাসে এই মাইথন জলাধারে পর্যটকদের ভিড় দেখা যায়। আর এই পিকনিকের সিজনের দিকে তাকিয়ে থাকে এলাকার নৌকা চালক থেকে ব্যবসায়ীরা। কারণ পর্যটকদের ভিড় হলে পর্যটকরা নৌকা বিহার করলে তাদের অর্থ উপার্জন হবে, তাতেই তাদের সংসার চলবে। তবে মাইথন জলাধার থেকে জলের প্রকল্পের কাজ চালু হওয়াতে সেই জলের পাইপ রাস্তার ধারে রাখা রয়েছে, ফলে পিকনিকের সিজনে পর্যটকদের ভিড় হলে যানবাহন পার্কিং করতে অসুবিধে হবে বলে মনে করছেন নৌকা চালক থেকে স্থানীয় ব্যবসায়ীরা। কারণ বেশিরভাগ যে জায়গায় পাইপগুলো জমা করে রাখা হয়েছে সেই জায়গাগুলোতে যানবাহন পার্কিং করা হয়ে থাকে পিকনিকের সিজনে। তবে এই বিষয়ে হোটেল ব্যবসায়ী মনোজ তিওয়ারি বলেন, এটা নিয়ে আমরা চিন্তিত আছি। বিষয়টি নিয়ে স্থানীয় বিধায়ক বিধান উপাধ্যায়কে জানানো হয়েছে। পাইপ যে স্টক করে রাখা আছে এই জায়গাগুলোতে যানবাহন পার্কিং করা হতো, এখন ওই পাইপগুলোকে অন্যত্র সরিয়ে ওই জায়গাগুলো খালি করা যাবে কিনা সেটা আলোচনার বিষয়। আলোচনা চলছে বিকল্প ব্যবস্থার, কারণ এই 2 মাসের সিজনের ওপর নির্ভর করে থাকে স্থানীয় ব্যবসায়ী থেকে নৌচালকরা। এ বিষয়ে সালানপুর বিডিও দেবাঞ্জন বিশ্বাস বলেন, প্রত্যেক বছর যেরকম ব্যবস্থা থাকে সাধারণ মানুষের সুবিধার জন্য সেরকম ব্যবস্থা এইবারও থাকবে। পানীয় জলের ব্যবস্থা থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দিকটাও বিশেষ লক্ষ্য থাকবে, সাথে মানুষকে সচেতন করার ব্যাপারটাও থাকবে। তবে নৌকা চালক থেকে স্থানীয় ব্যবসায়ীরা আশা করছেন প্রত্যেক বছরের মতো এই বছরেও পর্যটকদের ভিড় হবে বলে মনে করছেন। তবে রাস্তায় পড়ে থাকা পাইপ তাদের সমস্যার কারণ না হয়ে দাঁড়ায়। ব্যুরো রিপোর্ট, এস নিউজ বাংলা। আমরা বলছি প্রতি বছরের মতনই এই বছরে আমরা এই যে শীতকাল যেভাবে আসছে, আমাদের এইবারে ট্যুরিস্ট যেভাবে আগমন হবে তার জন্য আমরা নৌকোগুলো যেগুলো দেখছি কিছু ভাঙা ফুটো হয়ে গেছে, কিছু রিপেয়ারিং দরকার হয়, সেই রিপেয়ারিং আমরা এখন থেকে শুরু আরম্ভ করে দিয়েছি। 1 সপ্তাহের মধ্যে এই মাস্টার আমরা সব কমপ্লিট করে দেবো রংচং করে ট্যুরিস্ট আসার জন্যে। পিকনিক সিজন তো আর কয়েকটা দিন পর শুরু হয়ে যায়। হ্যাঁ, আমাদের পিকনিক এই ডিসেম্বর থেকে শুরু হয়ে যায়। ডিসেম্বর থেকে মোটামুটি 2 মাস থাকবে, ডিসেম্বর জানুয়ারি। তো তার জন্য আমাদেরকে মানে সব ব্যবস্থা আগে থেকেই প্রস্তুত নিতে হবে। নৌকো কোনো রকম যদি খারাপ থাকে সেটাকে ভালোভাবে মেরামত করার জন্য, আর সাথে সাথে আমরা রং চং করে একটু যাতে ভালো আকর্ষণ হয় সেটাই আমরা করে দিতে চাইছি। আর তার সাথে লাইফ জ্যাকেট এগুলা সব আমাদের রেডি থাকবে। সারা বছর তো এই সিজনের দিকে তাকিয়ে থাকে না? সারা বছর এই সিজনের দিকে আমাদের মানে সারা বছর তো এখানে থাকা হয়, কিন্তু সেরকম তো রোজগার হয় না। এই ট্যুরিস্টের উপরে আমাদের নৌকোওয়ালা সব নির্ভর করে। কোথা কোথা থেকে আসে মানুষ? লোক তো আমাদের যে আছে আমাদের পশ্চিমবাংলার পুরো পশ্চিমবাংলা থেকে আসে, তারপরে আশেপাশে যে আমাদের ঝাড়খণ্ড আছে, বিহার আছে, এই সব সকল জায়গা থেকে আসে। এই বছর কি আশা করছেন? এই বছর আশা করছি, এখন পর্যন্ত গাড়ি সেরকম তো আসছে না, আর এবারে দেখা হোক কীরকম আমাদের হবে এটা তো আমরা বলতে পারছি না। কারণ আশা থাকছে। আশা আমি বলছি, মানুষ তো যখন আসছে 1-2 গাড়ি তো ডেভেলপের কথা বলছে কি আগে বছর মানে যে আমরা 10 বছর আগে যেটা আমরা দেখে গেছি সেইটাই সেই অবস্থায় এখন আছে। আস্তে আস্তে কিছু ডেভেলপমেন্ট হবে তবে না লোকের একটা মানে একটু আশার এইটা থাকবে। মানে একটা সাজানো গোছানো। হ্যাঁ, সাজানো গোছানো। জঙ্গল তো জঙ্গলও হয়ে আছে, এইগুলো একটু প্লেস ভালো করে একটা যদি মেরামত করা হয় তো সেগুলো দিকেও একটু ঠিক থাকবে। আরেকটা জিনিস দেখা যাচ্ছে, জলের যে পাইপগুলো আছে তার ফলে তো পার্কিং এর গাড়ি। হ্যাঁ, এই বছরে যে একটা কাজ চলছে জলের জন্য যাচ্ছে, জলটা কোথায় যাবে। তো এখন এই যে মোটামুটি পাইপগুলো রেখে দিয়েছে, এটা এখন আমাদের পিকনিক যারা বাস নিয়ে আসবে তাদের তো খুবই কষ্ট হবে। আর আমাদের ভিড় হয়ে যায় 1 জানুয়ারি 25 ডিসেম্বর, তখন তো জায়গা থাকবে না। তো আমাদের মানে আমাদের প্রশাসন কাছে থেকে আমাদের অনুরোধ কি এই পাইপগুলো যেমন একটু সরিয়ে দিলে যে একটা সাইড থাকবে তা আমাদের স্পটে, তবে ওই পিকনিক জায়গাগুলো পাওয়া যাবে আর পিকনিক হবে সেখানে। পাইপগুলো থাকলে অনেক অসুবিধা হবে। পাইপগুলো থাকলে পার্কিংয়ের আমাদের গাড়ি যেভাবে রাখা হয় সে রাখা হবে না, জাম হবে, নিয়ে আবার লোকজন এদিকে ঢুকতে পারবে না। মাঝে আমার মোহাম্মদ মুকসেদ আনসারি।
এই আশা করেছি যাতে আমাদের ভালো হয়, পিকনিক আসে, রোজগার পাতি হয় সারা বছর। হ্যাঁ এখন ইয়ে করছেন, রেডি করছেন, হ্যাঁ এখন রেডি করছি। কি করছেন রং টং? এই দেখুন আলকাতরা হচ্ছে, তারপরে এই গঙ্গাজলি হয়, সারা বছর তো এই সিজনের অপেক্ষায়। সারাদিন এইসব। হ্যাঁ কতটা কি পর্যটক আসবে বলে মনে হচ্ছে? এই বছর আশা করছি ভালোই আসবে। এই বছর ড্যামে জল ভালো আছে আর লোকজনের কোনো অসুবিধা নাই এখন, কোনো লকডাউন ফকডাউনের দিক থেকে এইদিকে কোনো সরকারি থেকে কোনো অসুবিধা নাই। আগে থেকে তো কিছু লাইট ফাইট লাগানো হয়েছে, আরো কি ডেভেলপের কিছু প্রয়োজন আছে? আর কিছু করার ওই যে একটু বসার ফসার জায়গা হলে, একটু সেট যদি হয়ে যায়, রোদ জল ফল হয়ে গেলে ওরা থাকতে পারে না। তারপর কিছু যদি পয়সা যদি সরকার থেকে দেয়, যেখানে ঘুরতে যায় ওই আনন্দ দ্বীপটাই, ওখানে একটু বসার জায়গা হয় তো ভালো হয়। এই কাঁচ পালা পাথর এগুলো থাকে যায় না, ওইগুলো দিক দিয়ে হয়ে গেলে ভালো হতো। সরকার দেখা যাচ্ছে জলের এই যা করি আমরাই নিজেরাই করি। দেখা যাচ্ছে জলের পাইপ লাইন, হ্যাঁ এটা ফলে কি পার্কিং এ পাইপগুলো রাখা আছে, তার ফলে কি মানে পার্কিং অসুবিধা হবে বলে মনে হয়? পার্কিং এইখানটায় আমাদের অসুবিধা করা যাবে না, যেহেতু সরকারের কাজ, এটা সরকারি জলের জন্য নিয়ে যাচ্ছে, 1-2 বছরের জন্য আমরা কষ্ট করে চালাবো। কিন্তু রাস্তার উপরেও তো মনে করুন পাইপ রাখা আছে, আমাদের যে কল্যাণ সেতু যে রাস্তাটা আসছে ওইখানটায় অসুবিধা, রাস্তার পাশাপাশি রাখা। পাশাপাশি রাখা আছে, ওইগুলো একটু সাইড করার দরকার ছিল। তাহলে তো পার্কিং কাজ হ্যাঁ, জানুয়ারি তার- মাসের হ্যাঁ। ডিসেম্বরে পিকনিকের ভিড় হয়। হ্যাঁ ভিড় হয়ে যাবে, তো আমরা অসুবিধা হবে। কি নাম আপনার? হাসান স্যার। হ্যাঁ, এটা নিয়ে আমরা চিন্তিত আছি। ইতির মধ্যে পিএইচির সঙ্গে কথা বলেছি, আমাদের মাননীয় বিধায়ক শ্রী বিধান উপাধ্যায় মহাশয়কে ব্যাপারটা নিয়ে বলেছি কি যদি পাইপলাইনের যে কাজটা, এই কাজটা সিজনের আগে মানে নভেম্বরের মধ্যে যদি কাজটা হয়ে যেত তাহলে খুব ভালো হতো, কারণ ডিসেম্বর থেকে লোকজনের ভিড়টা হয়ে যায়। তো ওটাই এখন আলোচনার মধ্যে আছে, আর না হলে এটা মার্চ মাসে কাজটা হবে এরকমই বলেছেন। এটাকে মাঝখানে কাজটা করতে গেলে অসুবিধা হবে। এবারে পাইপ যে স্টক করে রাখা আছে পার্কিং ওই জায়গাগুলোতে হতো, এখন এই পাইপগুলোকে অন্যত্রে সরিয়ে ওই জায়গাগুলো খালি করা যাবে কি না এটা আলোচনার বিষয়বস্তু আছে। বিডিও সাহেব আছেন, আমাদের মাননীয় এমএলএ সাহেব আছেন এবং পিএইচই ডিপার্টমেন্ট এটা নিয়ে কথা চলছে। যদি না সরে গেল তাহলে কতটা পার্কিং ক্ষেত্রে অসুবিধা হবে? পর্যটকদেরকে কি তাহলে ঘুরিয়ে যেতে হবে? অবশ্যই অসুবিধা হবে। এখন এটা নিয়ে আমাদের চলছে পঞ্চায়েত সমিতি এগুলো নিয়ে আলোচনা চলছে কি এটা কি বিকল্প কি করা যেতে পারে, এটা আলোচনা চলছে। সারা বছরের তো স্থানীয় ব্যবসায়ী থেকে নৌ চালক সবাই তো এই সিজনটার ভরসাই থাকে। অবশ্যই এখানে নৌ চালক আছে, দোকানদাররা আছে, টেম্পুওয়ালারা আছে, হোটেলরা আছে, মন্দির আছে, সমস্ত মানুষের তো রোজগারের প্রশ্ন এই 2 মাস। তা এটা একটা অসুবিধা হবে, এটা আমরা মাথায় রেখেছি এবং এটা নিয়ে কি করা যেতে পারে এটা নিয়ে আমরা পদক্ষেপ ইতির মধ্যে নিচ্ছি। আপনারা কি চাইছেন? আমরা চাইছি কি পাইপটাকে বিকল্প কোনো জায়গায় রাখা হোক, তাতে পার্কিংয়ের জায়গাটা যেটা সেটা খালি থাকলে তাহলে পর্যটকদের সুবিধাটা হবে। প্রত্যেক বছর যেরকম ব্যবস্থা থাকে সাধারণ মানুষের সুবিধার জন্য, সেরকম ব্যবস্থা এবারও থাকবে। আমরা জলের ব্যবস্থা করব, পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদের মেন টার্গেট হবে। আমরা আগেরবার যেমন সকল যাত্রীদেরকে একটা করে প্যাকেট দিয়েছিলাম প্লাস্টিকে, যাতে তারা নোংরাটা সেখানে ফেলে, এবারও সেরকম ব্যবস্থা আমরা রাখবো। আর তাছাড়াও মানুষকে সচেতন করার ব্যাপারটা তো আমরা রাখবো। আচ্ছা স্যার, অনেক সময় মিটিং হয় বা অনেক কিছু নিয়ে থাকে, নির্দেশ থাকে, কিছু নির্দেশ আমরা মিটিং করব, আমরা ডিসিশন নিইনি পঞ্চায়েত সমিতির তরফ থেকে কবে মিটিং ডাকা হবে। যে মিটিংয়ে সমস্ত স্টেক হোল্ডারদের আমরা ডাকবো এবং আলোচনা করব এবং সবার সহমতি অনুযায়ী আমরা সব ব্যবস্থা নেব। অবশ্যই টেন্ডারের প্রথা রাখতেই হবে, না হলে ওখানে যে নোংরা হয় বা আনুষঙ্গিক যা হয় সেগুলোকে মেনটেন করার জন্য আমাদের কাউকে নিযুক্ত করা দরকার। সেই জন্য আমরা টেন্ডারের মাধ্যমে। এবার জায়গাটা কিন্তু কম হয়ে গেছে, এক সাইডে দেখা যাচ্ছে যে জলের প্রকল্প তৈরি হচ্ছে, এই জায়গায় জায়গা শর্টেজ হবে মনে হচ্ছে না, কারণ মানুষের তো সমাগম প্রচুর। সেটা হতে পারে, কিন্তু তারপরে আমি বলবো যে যে জলের প্রকল্পটা হচ্ছে সেটাতে অনেক মানুষ বেনিফিটেড হবে, সুতরাং সেটা আমাদের নেসেসিটি। আর তাছাড়াও এবার জলও ড্যামে একটু বেশি আছে, সেই কারণে ড্যামের যে এরিয়াটা একটু কম হবে। কিন্তু অন্যান্য দিকে যেমন ফায়ারিং রেঞ্জ বা যে আমাদের একটা পার্ক আছে, সেই পার্কগুলোতে যথেষ্ট জায়গা থাকবে। আশা করি মানুষের অসুবিধা হওয়ার কথা নয়। রাস্তায় যে পাইপগুলো বড় বড় পাইপ রয়েছে রাস্তার পাশে, আপনি যে রাস্তার পাশে বলুন সেটা এখনও 3rd ডাইকের বাম দিকে যে জায়গাটা সেইখানে আছে, মেন রাস্তা যেটা ইন্টার করছে কল্যাণেশ্বর। রাস্তার পাশে যে বড় বড় বাসগুলো দাঁড়িয়ে সেখানে তো পাইপ দাঁড়িয়ে রয়েছে। সেটা তো ধরুন যে কনস্ট্রাকশন এত বড় একটা প্রজেক্ট হচ্ছে সেই জন্য থাকছে, সেই ব্যাপারে আমাদের কিছু বক্তব্য নেই।